দেশে ক্যাশলেস সোসাইটি হলে বছরে ১.৫ থেকে ২ লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আর ডিজিটালাইজেশনের ফলে কর ফাঁকি কমে ট্যাক্স জিডিপি অনুপাত আরও বাড়বে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রোববার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। দেশে ক্যাশলেস লেনদেন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাতে পেয়েছে গতিও। বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের পাশাপাশি তফসিলি ব্যাংকের ডিজিটাল লেনদেনে গতি আনতে কাজ শুরু করেছে সরকার। কেননা তাতে সরকারের সাশ্রয় হবে বছরে ২০,০০০ কোটি টাকা, যা খরচ হয় নগদ টাকা ছাপাতে। সে সাথে গুরুত্ব পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড ডিজিটালাইজেশনেও। রোববার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা এমক্যাশের নতুন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বিগত সরকারের সময়ে সরকারিভাবে ব্যাংক ডাকাতি হয় দেশের ইসলামিক ব্যাংকিং সেবা ধসে পড়ে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। গুরুত্ব দেন ডিজিটাল লেনদেনেও। ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে ১.৫ থেকে ২ লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব আয় বৃদ্ধি পাবে। আর জাতীয় রাজস্ব বোর্ড ভবনে এনবিআরের অটোমেটেড চালানের মাধ্যমে মূসক প্রদান পদ্ধতি চালু অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, বিকাশ ওয়ালেট ব্যবহার করে এখন থেকে দেয়া যাবে ভ্যাট ও ট্যাক্স জমা। জানান, ডিজিটাল পদ্ধতি চালু হয় বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহি। এফিসিয়েন্সি বাড়বে, আমাদের ফাঁকি কমবে, আমাদের যে অপব্যবহারগুলো হয়, ভোগান্তিগুলো হয়, সেগুলো কমবে এবং ট্যাক্স পেয়াররা যেই ট্যাক্সটা দেন সেটা সরাসরি গভর্নমেন্ট এক্সচেকারে আসবে। আপনি যখন অনলাইনে পেমেন্ট করবেন এখানে জালিয়াতি করার কোনো সুযোগ নাই। এখন থেকে ম্যানুয়াল চালান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যারা আছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।